রাত তখন গভীর। শহরের হলুদ আলোয় ঢেকে থাকা রাস্তায় একটা মেয়েলি অবয়ব ধীরে ধীরে হাঁটছিল। তার নাম মায়া। লাল শাড়ির আঁচলটা বাতাসে উড়ছিল, ঠোঁটে ছিল গা লাল লিপস্টিক আর চোখে ছিল একরাশ ক্লান্তি। এই শহরে সে পরিচিত বেশ্যা নামে। কেউ তাকে মায়া নামে ডাকে না, ডাকলেও সেটা ব্যঙ্গ করে। কিন্তু তাতে কি আসে যায়? বেঁচে থাকার জন্য এই পরিচয় যথেষ্ট। আজকের রাতটা অন্যরকম। কেন যেন বুকের ভেতর কেমন একটা অস্থিরতা অনুভব করছে মায়া। মনে হচ্ছে এই জীবন থেকে পালাতে পারলে ভালো হতো। কিন্তু পালাবে কোথায়? এ শহর তাকে গ্রহণ করেনি, সমাজ তাকে মানুষ ভাবেনি, আর নিজের পরিবার অনেক বছর আগেই সম্পর্ক ছিন্ন করেছে। মায়া দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, অপেক্ষা করছে কোনো খদ্দেরের জন্য। এমন সময় এক তরুণ এসে দাঁড়াল তার সামনে। ছেলেটি বেশ ভদ্র, চোখে এক ধরনের কৌতূহল। আপনার নাম কি? মায়া অবাক হল। সাধারণত কেউ তার নাম জানতে চায় না। সে হাসল, সেই চেনা কৃত্রিম হাসি, যা প্রতিরাতে পড়ে নিতে হয়। নাম জানলে কি হবে, বাবু? দরদাম করো, কাজ সেরে চলে যাও। ছেলেটি গম্ভীর মুখে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। মায়া হেসে বলল, আমার সময় টাকা দিয়ে কেনা যায়, কথা দিয়ে নয়। ছেলেটি পকেট থেকে টাকা বের করল, কিন্তু সেটা মায়ের হাতে না দিয়ে বলল, এই টাকা তোমার, যদি শুধু 1 ঘন্টা আমার সঙ্গে বসে কথা বলো। মায়া দ্বিধা করল, তবে টাকাটা নিল। অনেকদিন পর কেউ তাকে কেবল কথা বলার জন্য টাকা দিচ্ছে। একটা পুরনো চায়ের দোকানে বসে দুজন চা খাচ্ছিল। ছেলেটির নাম রুদ্র। সে একজন লেখক। সমাজের তলানিতে পড়ে থাকা মানুষদের নিয়ে লেখে। তুমি এখানে কেমন আছো? মায়া একটু হাসল, বেঁচে আছি। এটুকুই অনেক। কিন্তু তুমি কি এটা চেয়েছিলে? প্রশ্নটা শুনে মায়ের গলা শুকিয়ে গেল। চায়ের কাপ হাতে নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। চাওয়া পাওয়া আমাদের মতো মেয়েদের জন্য নয়, বাবু। এই শহরের শরীর বেঁচে, আত্মা নয়। রুদ্র গভীরভাবে তাকাল তার দিকে। তুমি চাইলে অন্য জীবন পেতে পারো। চাইলে বেরিয়ে আসতে পারো। মায়া হেসে বলল, কেউ কি আমাদের জন্য দরজা খোলা রাখে? রুদ্র তখন নিজের ফোন থেকে একটা নাম্বার বের করল। এটা একটা এনজিওর নম্বর। ওরা নির্যাতিত নারীদের সাহায্য করে। যদি সত্যিই পালাতে চাও, এরা তোমাকে সাহায্য করবে। মায়া অবাক হয়ে নাম্বারটা দেখল। সেই রাতটা মায়ের মনে গেঁথে রইল। 5 বছর পর, একটি ছোট্ট অফিস ঘর। নারীদের পুনর্বাসনের জন্য একটি সংস্থা। মঞ্চে দাঁড়িয়ে একজন বক্তা বলছেন, আমি একদিন অন্ধকারে ছিলাম। আজ আমি এখান থেকে অন্য নারীদের আলো দেখানোর চেষ্টা করছি। সেই নারী মায়া। সমাজ তাকে মানুষ ভাবেনি, কিন্তু আজ সে নিজেই তার পরিচয় তৈরি করেছে। হ্যাঁ, বেশ্যাও মানুষ হয়। আর মানুষ বদলাতে পারে, যদি কেউ একটু হাত বাড়িয়ে দেয়। শিক্ষা। এক মানুষ বদলাতে পারে, জীবন যেমনই হোক, ইচ্ছাশক্তি আর সঠিক সুযোগ পেলে কেউ নিজের ভাগ্য বদলাতে পারে। মায়া যেভাবে অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসে অন্য নারীদের সাহায্য করছে, তা প্রমাণ করে যে পরিবর্তন সম্ভব। 2. সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আমরা অনেক সময় নির্দিষ্ট কিছু মানুষকে ছোট করে দেখি, তাদের প্রতি অবজ্ঞা করি। কিন্তু প্রত্যেক মানুষের একটা গল্প থাকে, একটা কারণ থাকে তাদের অবস্থার পেছনে। 3. সহযোগিতা ও ভালোবাসার মূল্য। রুদ্র যদি মায়াকে সাহায্যের পথ না দেখাত, তাহলে হয়তো সে কখনোই বেরিয়ে আসতে পারত না। সমাজের মানুষের একটু সহযোগিতাই কাউকে নতুন জীবন দিতে পারে। 4. শরীরের পেশা নয়, মনটাই আসল পরিচয়। সমাজ মায়াকে বেশ্যায় বলে ডাকত, কিন্তু তার মন ছিল স্বচ্ছ। সে যখন সুযোগ পেল, তখন প্রমাণ করল যে তার ভেতরেও একজন ভালো মানুষ ছিল। 5. শিক্ষা ও সচেতনতা গুরুত্বপূর্ণ। শিক্ষা আর সচেতনা থাকলে অনেকেই এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারে। তাই এ ধরনের নারীদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, যাতে তারা নতুন পথ খুঁজে নিতে পারে। এই গল্প আমাদের শেখায় যে
কেউ জন্ম থেকে খারাপ নয়। সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে যে কেউ নিজের জীবন বদলাতে পারে।